আলাইকুম, আমি আলম বলছি। সস্তার ছাদ কৃষি এপিসোডের আজকে লাউ চাষ প্রসঙ্গে আমি বলবো। স্ত্রীর পীড়াপিড়িতে যিনি এই ছাদ বাগান করেছেন থানার শারমিন, তার পীড়াপিড়িতে দুটো লাউয়ের চারা কিনে নিয়ে এসেছিলাম। যখন কিনে নিয়ে এসেছি তারা নাকি 5 টাকা দিয়ে কিনে, আমি 15 টাকা দিয়ে কিনেছি এক একটি চারা। ভালো হবে একটু বড় দেখে কিনেছি। আনার পরে মনে মনে চিন্তা করলাম কিছুই হবে না এখান থেকে, আমাখা 15 টাকাই হয়তো নষ্ট। কিন্তু সেই লাউগুলি দেখেন, 2টা লাউয়ের গাছ মাত্র, সেখান থেকে অসংখ্য ফুল এসছে। আশা করি লাউও ধরেছে, যা এখন আমরা দেখব। 15 টাকা দিয়ে চারা কিনে 2টা টবের মধ্যে লাগালাম। তারপরে ঘরের মধ্যে যে বাঁশ কাঠ করেছিল সেগুলি দিয়েই একটা মাচা বাড়ালাম একটা, পরে আবার এটা বড় করার জন্য এখানে আরও বড় করলাম। করার পরে অলরেডি কিন্তু আমার সেই 15-30 টাকা উঠে গিয়েছে, কারণ 30 টাকা দিয়ে আমরা যেই লাউ শাক পাতা আনি অলরেডি দুইবার 3বার খেয়ে ফেলেছি। 90 টাকা অলরেডি খাওয়া হয়ে গেছে। এখন সামনে যা পাবো তা সবই লাভ আর লাভ, এখানে কোনো আর নতুন করে লস হওয়ার কিছুই নেই। দেখুন আল্লাহর রহমতে কি সুন্দর লাউ হয়েছে এবং যেই অসংখ্য ফুল এসেছে, আশা করি আগামী সপ্তাহে লাউয়ে ভরপুর একটি গাছ দেখাতে পারবো। অলরেডি টাকা কিন্তু আগেই বলেছি যে উঠে গিয়েছে পাতা খেয়ে, লাউ শাক খেয়ে টাকা উসুল হয়ে গেছে। এখন যা পাবো সবই লাউ। অলরেডি একটি লাউ বড় হয়ে গেছে এবং আরও লাউ আল্লাহর রহমতে ফুল যা এসেছে, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে তাতে অসংখ্য লাউ আসবে, সবাইকে নিয়ে খেতে পারবো ইনশাআল্লাহ। এই লাউয়ের চারা ডুবিয়ে রাখা হলো সজীবতা আনার জন্য। এখানে এখন গ্রীষ্মকালীন হাট থেকে কিনে আনা যে 2টি লাউ চারা, যা 15 টাকা দিয়ে, মাত্র 15 টাকা দিয়ে কিনা হয়েছিল, তা বপন করা হচ্ছে। মাটিগুলি আপনারা দেখেছেন কিভাবে চা পাতা দিয়ে, ডিমের খোসা, তারপরে ফেলে দেওয়া শাকসবজির পাতা দিয়ে প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে কয়লার গুঁড়া, কাঠের গুঁড়া সবই দেওয়া হয়েছে। এ থেকেই উঠবে গাছ, আসবে ফুল, ধরবে ফল। আমরা এই যে ছাদ বাগান দেখাচ্ছি, সস্তার ছাদ বাগান নাম দিয়ে, এটা কোনো লাইকের জন্য না, সাবস্ক্রাইবের জন্য না। আপনারা যাতে ছাদে বাগান করে হাইজেনিক শাকসবজি খেতে পারেন, এই আশায় বাংলাদেশের ছাদে ছাদে যেন আলোড়ন সৃষ্টি হয়, এই জন্য। আর তা সফল হলেই এটাই আমাদের সফলতা। শুধু আল্লাহ পাকের কাছে আমাদের জন্য দোয়া করবেন।